এখন আপনাদের এখন আপনাদের প্রথম আচ্ছা মোশাররফ আবার জয়েন করতেছেন, আচ্ছা জয়েন করুক। আপনাদের প্রথম অংশ যেটা সেটা হচ্ছে একটু বইটা দেখাই। এই বইটা তো আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো? সবাই দেখতে পাচ্ছেন? আপনাদের কি আপনারা ভিডিওটা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? আনমিউট, আমি মিউট করে রাখছি যেন আপনাদের আনওয়ান্টেড সাউন্ড না আসে, সেজন্য আগে আনমিউট করেন। আপনারা আপনারা কি আগে জুম ইউজ করছেন? না স্যার, কখনো করি নাই। আপনাদের ক্লাস হয় নাই জুমে, স্প্রিং এর ক্লাসগুলা? স্যার এই পর্যন্ত পাইনি স্যার, একটা লাস্ট আচ্ছা ছিল ঠিক কিন্তু আছে। অ্যাটেন্ড করতে তো পারিনি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের হাতে 2 দিন সময় আছে, কালকে আর রবিবার আর সোমবার, এই 2 দিন আপনাদের হাতে সময় আছে। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে তো। স্যার শুনতে পাচ্ছেন না? আচ্ছা মোশাররফ, আপনি স্যার আপনি শোনা যাচ্ছে না। 9:45 এ জয়েন করবেন। ওকে স্যার। আপনি মনিরুজ্জামানের সাথে না? জি স্যার। হ্যাঁ, আপনি 9:45 এ জয়েন করবেন। ওকে স্যার। ওকে। তো এখন এই আপনারা যেটা করবেন, এই 2 দিন একটু কষ্ট করে হলেও প্র্যাকটিস করবেন। রবিবার আর সোমবার, আমি চাচ্ছি মঙ্গলবার রাত 8টায় অথবা 9টায় আপনাদের প্রেজেন্টেশনটা নিয়ে নিব। 9টার বেশি দেরি করা যাবে না, কারণ রাত এমনি দেরি। মানে আপনাদের পসিবল হলে ওই দিন একটু ছুটি নিয়ে নেবেন আগে আগে অফিস থেকে, একটু তাড়াতাড়ি বাসায় চলে আসলেন। তো আপনাদের এখন যেটা করতে হবে সেটা হলো মোটামুটি আমি দেখছি যে আপনাদের রিপোর্টটা ঠিকই আছে, তবে যেহেতু মাঝখানে আপনারা নিজেরাও বুঝেন নাই কি করবেন কেন করবেন, আপনাদের আগের যে স্যার ছিলেন উনিও বুঝেন নাই, তো এইরকম অ্যাকচুয়ালি করা যায় না বলেই আমি আপনাদের এটা দিছি। তো আপনারা যেহেতু বিভিন্ন সোলার প্যানেল নিয়ে স্টাডি করছেন, তো ওই সোলার ডিফারেন্ট টাইপস অফ সোলার প্যানেল যেটা আছে, আমি একটু ওপেন করি। কোথায় আছে? এই যে যেমন ধরেন আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, অবশ্যই যেটা পারবেন শুধু সেটাই অ্যাড করবেন, যেটা পারবেন না বা কঠিন মনে হচ্ছে সেটা বাদ দিবেন। কিছু কিছু জিনিস, হ্যাঁ প্রেজেন্টেশনে, রিপোর্টে যা আছে থাকুক, আর কিছু চেঞ্জ করতে হবে না। শুধু রিপ্রেজেন্টেশনে আজকে ধরেন এই আমি যে শেষ করব, পারলে আজকেই এডিট গুলা করে ফেলবেন। যেমন আপনাদের কোথায় আছে এটা তো স্যার ওই যে আমরা আপনি যেটা বলছিলেন স্যার ফার্স্ট টাইমে, যে ওই নেট থেকে যে অনেকগুলো ডাটা কালেকশন করতে বলছিলেন, ওইখানে তো স্যার ওই যে আপনার পাম্পিং, তারপরে সোলার হোম সিস্টেম, এগুলো স্যার কিছুটা আমি যোগ করেছিলাম, ওইটা সহ এখানে আছে আর কি বইটার মধ্যে স্যার। তো এখন এটা যেটা হলো আমি যেটা দেখতেছি আপনাদের চ্যাপ্টার 4 ডিসকাশন কনক্লুশন চলে আসছে, এরপর রেফারেন্স চলে আসছে, রেফারেন্সের পরে কিন্তু আর কোনো কিছু থাকে না। তো যে কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই চ্যাপ্টার 4 আর রেফারেন্সটা একেবারে শেষে নিয়ে যেতে হবে। জি স্যার। এবং সে অনুযায়ী যদি প্রয়োজন মনে হয় চ্যাপ্টার, যদি কনক্লুশনের চ্যাপ্টার 8 হয়, হলো 8 নম্বর চ্যাপ্টার কনক্লুশন, কোনো সমস্যা নাই। এটা আমি করি নাই, এটা আপনারা করেন, বেশি কিছু তো লাগবে না, জাস্ট কাট করে পেস্ট করবেন শেষে গিয়ে। জি জি স্যার। স্যার একটা জিনিস বলি স্যার। হ্যাঁ বলেন স্যার। ওই যে আপনি যেটা যে পরশুদিন স্যার আমাকে যেটা মেইল করছিলেন,
ওইখানে স্যার ওই যে অটোমেটিক সোলার ট্রেকার সিস্টেম, ওইখানে আমি আরেকটা স্যার নতুন একটা কাজ করছি স্যার অফিসে যায় সেটা এই রিনিউয়েবল এই নিটের গুলো স্যার বাদ দিয়ে রেফারেন্স গুলো বাদ দিয়ে আমি স্যার ওই যে আপনার এখান থেকে যে সিস্টেম গুলো আছে সোলার টার্মিনাল, ইলেকট্রিক্যাল প্ল্যান্ট, তারপরে কানেক্টিং সোলার পাওয়ার, সোলার কার, আর রিনিউয়েবল সোলার পাওয়ার উইথ রিজনেবল ফুয়েল সেল সিস্টেম, এগুলা স্যার অ্যাড করছি ওইটার সাথে। ওটা কি আজকে ইমেল করছেন? অ্যাড করে স্যার ইমেল মেইল করতে করছেন? পারবো আমি। করে স্যার দেন আমি মেইল এখনই। করি না আমি এখন কি করতে এখনই করে পারবেন? দিই? 2-3 মিনিটের মধ্যে করতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে হ্যাঁ করে স্যার দেন। করতে পারবো। করে দেন, ওটাই দেখি তাহলে স্যার যেটা। আমি হ্যাঁ ওইটাই করতেছি। ওকে স্যার। আহ, উনি যেহেতু হয়তো এখন ইসে থাকবে, সমস্যা নেই, বাকিগুলা এখান থেকে আমি ভিডিওতে বলতেছি। অথবা কি করা যায়, এখানে আর কি আছে। যেমন আমি, আচ্ছা উনি ইমেল করুক, তারপরে আমরা পরের অংশটায় যাই। আপাতত একটু অফ রাখি, পজ রাখি। এইখানে বাকি কিছু রয়ে গেছে, যেমন আপনাদের প্রথম অংশে দেখাইছেন আপনাদের প্রজেক্টের কাজ। এর পরের অংশে আপনারা জি স্যার। দেখাচ্ছেন ওই আপনারা যে স্টাডি বেস যে Thesis, কাজটা করছেন, থিসিস। জি তো জি আহ, এইটা থেকে কিছু অংশ, সব না, অল্প কিছু আপনি নিয়ে আসতে পারেন। আপনাদের মানে একই সাথে থিসিসও আছে এবং কিছু প্র্যাকটিক্যাল কাজও আছে, ঠিক আছে? জি মেইনলি স্যার। আপনারা প্র্যাকটিক্যালে জি ফোকাস স্যার। করবেন। প্র্যাকটিক্যালে মেইনলি ফোকাস করবেন, আর থিসিসে রিলেটেড যেমন সোলার পাওয়ার ইন বাংলাদেশ, এখানে অ্যাকচুয়ালি এটা জি বলতে গেলে অনেক কথাবার্তা আছে। জি আহ, আপনি নিজেই দেখতেছেন যে আপনার রিপোর্টে কত কিছু ইনফরমেশন আছে। তো এই ইনফরমেশন গুলো জি স্টাডি করে তারপর প্রেজেন্টেশন দিতে অ্যাকচুয়ালি সময় লাগে, যেহেতু জি আপনাদের বিভিন্ন কারণে দ্রুত দরকার। তো সে কারণেই আমি এটাই করছিলাম। তারপরে আপনারা চাইলে এখান থেকে কিছু অংশ আপনাদের স্লাইডে অ্যাড করবেন, রিপোর্টে জাস্ট একটু করবেন যে ওই কনক্লুশন আর রেফারেন্সটা সবার শেষে যাবে, এবং সে অনুযায়ী জি এডিট করে ফেলবেন কন্টেন্টসটা, সূচিপত্রটা। জি আর বাকি এখান থেকে যেটা জি আপনাদের প্রয়োজন মনে হয়। তো এইখানে আর কোনো আচ্ছা কারেকশন করার দরকার নাই। এরপর যেটা আছে, তো কোনো কারণে এখন জিমেলটা ওপেন হচ্ছে না, অথচ আপনারা সবাই ভালোভাবে কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, যেটাই আপনি আমাকে সম্ভবত বিকালে বা কালকে ইমেল করছেন, সেটাই আপনাদের আপাতত জি দেখাই। স্যার। আচ্ছা যেমন এটা আপনারা ইমেল করছেন, 26টা স্লাইড আছে। তো জি স্যার। এখানে 2020 এটা দরকার নেই। আচ্ছা এবং এবং আপনাদের ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন বললেই হবে, আর কিছু লাগবে না। থিসিসও না, আচ্ছা প্রজেক্টও না, এত কিছু বলতে হবে না, জাস্ট ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। আপনারা এটা জাস্ট দেখবেন যে কি লেখা আছে, সে অনুযায়ী পড়বেন। তারপর এখানে ডিজাইন আচ্ছা এন্ড কনস্ট্রাকশন অফ ডুয়াল অ্যাক্সিস সোলার প্যানেল ট্র্যাকার। জি আচ্ছা আমি একটু দেখি, তারপর বলি এখানে সব ঠিকই আছে। এটা, আচ্ছা এখানে একটা জিনিস আপনারা লিখছেন অ্যাডভার্টেন্স, অ্যাডভান্টেজ। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ। একই পেজে দুইটা টপিক দেয়া যায় না, অবজেক্টিভ
আলাদা, ওয়ার্কিং প্রিন্সিপাল আলাদা। আচ্ছা, অবজেক্টিভ এবং এখানে আপনাদের কিছু ইনফরমেশন যেমন দিলে আপনাদের ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, এটা হবে অ্যাডভান্টেজ এবং আলাদা আলাদা পেজে হবে। অ্যাডভান্টেজ এক পেজে, অ্যাপ্লিকেশন আর আরেকটা পেজে। সোলার আচ্ছা, ঠিক প্যানেল, আছে স্যার। সোলার প্যানেল স্পেলিং হবে এটা, সোলার প্যানেল এলডিআর, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এটা আপনি বুঝাইতে পারবেন এই বিষয়টা কি আছে? স্টাডি করলে এটা স্যার অবশ্যই ওই যে পারা উচিত। ম্যাক্সিমাম অর্থাৎ এটা স্যার হচ্ছে আমাদের যখন ওই সোলার প্যানেলটা যখন আমাদের লো লেভেল থাকবো, যখন সারাদিনেরই হবে ম্যাক্সিমাম টাইম হওয়ার পরে সে ডিসি থেকে যখন কনভার্ট করে দিবে, এরকম স্যার একটা মোটামুটি স্যার বুঝতেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি এখন আপনারা যে ডিজাইনটা করছেন, এই যে এই জায়গায় দেখেন কালো হয়ে গেছে, কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যে কারণে এটা এটা স্যার শর্ট করে দেবেন, একটু চাপায় এটাকে এইভাবে, চাপায় এটা দিয়ে দেবো এভাবে স্যার, করতে হবে। এই যে ড্রাগ করবে। জি স্যার। এই যে এইভাবে একটু রিডিজাইন করতে হবে। আচ্ছা, ওকে সোলার স্যার। ট্র্যাকার সিস্টেম, অ্যাডভান্টেজ অফ সোলার ট্র্যাকার, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এইসব লাগবে না। মোটর ড্রাইভার আমি কিছুটা এডিট আচ্ছা করতেছি, সেই এডিট গুলো আপনাদের পাঠাই দিব, ইমেল করে দিব। বোর্ড ডাইমেনশন আচ্ছা, এসব ঠিক আছে। এসব দরকার নাই। এটা কি? এটা স্যার ওই যে না, স্যার মোটর বোর্ডে যে ড্রাইভারটা লাগবে, মোটর ড্রাইভারটা জি লাগবে। মোটর ড্রাইভারটা লাগবে, এটা এটা এখান থেকে কোয়েশ্চেন করে। এটা থাকুক। তারপর এটা কি আছে? আরডুইনো অনবোর্ড পাওয়ার সাপ্লাই, আরডুইনো দরকার নেই। আপনাদের সার্কিট ডায়াগ্রাম কি এরকম? এটা স্যার ওই যে আমাদের যে বোর্ড ছিল আর্ডিনো, ওখানে স্যার 4টে পার্ট ছিল। ওই 4টে পার্টের উপরে স্যার আমরা যে প্রেজেন্টেশনটা করছি স্যার, ওই যে প্রজেক্টটা, ওইখানে স্যার এই মোটর ড্রাইভারটা ছিল, গিয়ার মোটরটা ছিল, মোটর ড্রাইভার আর আর্ডিনো আর সোলার পার্ট, এই 3টা ছিল স্যার। আপনাদের আবার এই সার্কিট ডায়াগ্রামটা তাহলে কোনটা? এইটা স্যার ওই যে আমাদের যে ফার্স্ট টাইমে যে আমরা করছিলাম একটা, ওই আমাদের বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, ওইখান থেকে স্যার এটা ছিল ওই সার্কিট ডায়াগ্রামটা, থিসিস না, আপনাদের প্রেজেন্টেশনের। আপনাদের যেটা এই সার্কিট যে এই আহ, আপনাদের এইটা তো আপনারা বানান নাই, তাই না? না স্যার এইটা হ্যাঁ, বানাই নাই, আমরা যেটা বানাইছি স্যার ওই তো যে এই জন্য এল এইখানে 298 ওইটা। হ্যাঁ, এইটা যেটা বানানো হয় নাই সেটা শো করা যাবে না। যেটা বানাইছেন আচ্ছা, সেইটা দেখাইতে হবে। জি ঠিক আছে স্যার। আর এইরকম ভাবে অ্যাকচুয়ালি মানে থিসিস বা প্রজেক্ট হয় না, যে একটা প্রজেক্টের উপর থিসিস করব, এরকম অ্যাকচুয়ালি হয় না। থিসিস ও, অন্য জিনিস। কোন একটা ধরেন আচ্ছা টপিকের উপর আপনি স্টাডি করবেন, ফর জি এক্সাম্পল হতে পারে সাবস্টেশন, অথবা সার্কিট ব্রেকারই না হয় হইলো। সার্কিট ব্রেকারের উপর ডিফারেন্ট টাইপস অফ সার্কিট ব্রেকারের উপর আপনি স্টাডি করলেন, স্টাডি করে সেটার উপর একটা প্রেজেন্টেশন, এটা হচ্ছে থিসিস। বাট সার্কিট আপনারা যেটা করছেন সেটা মানে বা করতেছিলেন, সেটা অ্যাকচুয়ালি থিসিসের মধ্যে পড়ে না, সেটা প্রজেক্টের মধ্যে পড়ে। এই জন্যই জি প্রজেক্ট বানাইতে বলছিলাম। জি স্যার। তো আপনাদের সার্কিট ডায়াগ্রামটা কি এইটা? স্যার ওই যে লেটার ডায়াগ্রাম যে, হ্যাঁ ওই যে স্যার ড্রাইভার মোটর যেটা স্যার ওরকম হবে, দুইটা স্যার, না, এত দুইটা ছোট বোর্ড সার্কিট ডায়াগ্রাম তো হয় না। স্যার, আমি দুইটা আপনাকে বোর্ডে তারপরে করতে হবে। আমি আপনাকে এই জন্যই ওই আহ, আমার আগে আরেকটা এই সোলার প্যানেল ট্র্যাকার দিয়ে একটা গ্রুপ করছিল, ওদেরটা আমি জি আপনাকে ইমেল করছি এই কারণেই, যেন আপনাদের একটু দ্রুত হয় কাজ। জি ওখান থেকে আপনি বসায় দিলেন, কপি পেস্ট করে কোনো কিছু জি যেটা লাগে, প্রয়োজনে প্রয়োজনে জি যেটা লাগে সেটা কপি পেস্ট করে বসায় দিলেন। তো এইটা অ্যাকচুয়ালি সার্কিট ডায়াগ্রাম হয় না এটা, কারণ এত ছোট সার্কিট ডায়াগ্রাম জি হয় না, আরো অনেক কিছু আছে। এখানে আপনি দুইটা মোটর দিয়ে হচ্ছে।
জি স্যার, দুইটা মোটরই এখানে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপাতত ডিলিট করলাম না। আপনাদের যদি মনে হয় যে এটা ঠিক আছে তাহলে রাখবেন, আর যদি মনে হয় যে না এটা ভুল আছে বা এটা হবে না তাহলে চেঞ্জ করে দিবেন। জি আচ্ছা ঠিক আছে স্যার। সার্ভো মোটর এইখানে যে বিষয়গুলো আছে এত আপনাকে কিন্তু এই এতগুলো কথা পড়ার সুযোগ দেওয়া হবে না আপনাকে। যদি আপনি ধরেন যদি সার্ভো মোটরটা রাখেন স্লাইডে, তাহলে জাস্ট এই সার্ভো মোটর জিনিসটা কি এটা সম্পর্কে জানতে হবে এবং বলতে হবে যে এটা কিভাবে কাজ করে। হতে পারে ওই কথাগুলো এখানে লেখা আছে। জি স্যার। তারপর এখানে কি আছে, ডিফারেন্ট টাইপস অফ সোলার ট্র্যাকার, সোলার। এইখানে যে বিষয়গুলো আপনি দিচ্ছেন এই জিনিসগুলা আপনি পসিবল হলে, আচ্ছা মনিরুজ্জামান আপনি আসছেন তাই না? মনিরুজ্জামান আসছেন, শুনতে পাচ্ছেন মনিরুজ্জামান? আচ্ছা এখানে আপনাদের গ্রুপে কে কে আছে? ইউসুফ আলী, রেজাউল করিম আর মিজান। আর মিজান। আচ্ছা, তো সালাউদ্দিন আহমেদ আর মনির আপনারা একটু ওয়েট করেন। একই সাথেই মানে খুব দ্রুত হয়ে গেছে টাইমটা, 8টায় যদি কি আসতে পারতেন তাহলে হয়ে যেত। আপনারা জাস্ট শুনতে থাকেন বাকিরা যারা আছেন অন্য গ্রুপের। আচ্ছা এইখানে আপনাদের যে এই রিনিউয়েবল সোলার পাওয়ার উইথ রিজেনারেটিভ ফুয়েল সেল ডিসকাশন কনক্লুশন, তারপর থ্যাংক ইউ। তো এইখানে ডিসকাশনটা কনক্লুশন আপনি শর্ট করতে পারেন, বাট এই যে এখানে ধরেন সোলার কার ইত্যাদি জি এইগুলো যেটা দিছেন এইগুলা এই যে স্লাইডে কিন্তু এরকম ভাবে এই যে আন্ডারলাইন করা দেখানো যাবে না। এটা দিয়ে বোঝাচ্ছে আচ্ছা আপনি কপি পেস্ট করে নিয়ে আসছেন ইন্টারনেট থেকে, এটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। জি ঠিক আছে, এই যে জি এখানে স্যার। যদি এই করি তাহলে এটা যদি স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইড এখানে যদি যাই তখন এই যে দেখেন নরমাল জায়গায় কিন্তু এই মাউস কাটসাপ। পয়েন্টারটা কিরকম, কার্সর কিরকম, যখন এখানে আনতেছি তখন আবার অন্যরকম হয়ে যাচ্ছে। জি এটা স্যার। দিয়েই বোঝাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কপি পেস্ট করে আপনি নিয়ে আসছেন। জি কপি পেস্ট করা যাবে না সেটা বলতেছি না, অবশ্যই করা যাবে, কিন্তু এমন ভাবে কপি পেস্ট করতে হবে যেন কেউ বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে স্যার, করতে পারবো স্যার, এটা করে হ্যাঁ, দিতে পারবো। এটা এইগুলা সরাবেন। তো আচ্ছা এখন আপনাদের স্লাইডে ইসের নামটা একটু অন্যরকম দিলে মনে হয় ভালো হয়। যেমন আপনাদেরটা কি করতেছে যে সোলার ট্র্যাক করতেছে তাই তো, জি স্যার। জি, মানে সূর্য সূর্যকে ট্র্যাক যেদিকে মুভমেন্ট করতেছে। করবে, জি ওই দিকেই যাবে। তো এটার নাম এরকম মনে হয় দিলে ভালো হয়। আহ, আচ্ছা এই নামটা আপনারা পরে ডিসাইড করেন নিজেরা ডিসকাস করে, 2 দিন সময় আছে আপনাদের, আপনাদের নামের বানানটাও ঠিক করবেন, ক্যাপিটাল কে হবে না। তো এইখানে এখন আপনারা যেটা করবেন সেটা জি হচ্ছে এই ওভারঅল আজকের আপনারা নিজেরা একটু স্টাডি করবেন যে কিভাবে ডিজাইন করব। অফকোর্স জি এখানে সিকোয়েন্স উল্টাপাল্টা আছে, যেমন কোথায় দেখলাম, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের পরে অবজেক্টিভ দিছেন এবং অবজেক্টিভ এখানে আরেকটা স্লাইড আসবে, কপি। তো অবজেক্টিভের ইসে ওয়ার্কিং প্রিন্সিপল হয় না, একটা স্লাইডে একটাই টপিক থাকবে, আচ্ছা এইটা থাকবে। তারপর জি এইখানে অবজেক্টিভটা সরায় দিতে হবে।
আর ওয়ার্কিং প্রিন্সিপাল হয় সার্কিট ডায়াগ্রামের পরে, ঠিক আছে? তো আমি জি এখন অত কিছু তো আমি যেহেতু সার্কিট ডায়াগ্রাম শিওর না আপনাদের কোনটা সার্কিট ডায়াগ্রাম, তারপর আমি এখানে জি এটার পরে বসাই দিলাম। এবং যেহেতু এখানে দেখেন খালি জায়গা অনেক আছে, যদি জি মনে হয় আপনাদের এতটুকু ওয়ার্কিং প্রিন্সিপাল বানানটা এই প্রিন্সিপাল বানান ভুল আছে, এল ই ওই প্রিন্সিপাল মানে হচ্ছে স্কুলের হেডমাস্টার। আপনারা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতেছেন না, এটা জানতে হবে আপনাদের প্রিন্সিপাল কি জিনিস। জি আহ, তো এইখানে এটাকে একটু বড় করে দেন যেন ক্লিয়ার বোঝা যায় মোটামুটি। হ্যাঁ, আচ্ছা এখন জি এইভাবে ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ এবং অবজেক্টিভের পরে একটা ইনফরমেশন দিতে হয়, সেটা হচ্ছে আপনারা সোলার ট্র্যাকারের যে কথাবার্তা গুলো আপনারা পরে লিখছেন সেটা আগে আনেন, আচ্ছা ঠিক আছে? ঠিক এটা আছে থিওরি। সোলার ট্র্যাকার কয় সোলার ট্র্যাকার আমি আপনাকে যে ইমেল করছি না, ওখান জি থেকে স্যার দেখবেন কিছু প্রথম দিকে দেখবেন ইনফরমেশন কিছু আছে, জি ওই ইনফরমেশন গুলো আপনি অবজেক্টিভের পরে দিবেন। যেমন আমি এখানে এটা কপি পেস্ট যদি করি তাহলে আপনার বুঝতে ইজি হবে। যেমন এই জায়গায় খালি রাখতেছি ইচ্ছা করে, জি আপনি এখানে অ্যাড করবেন এই অবজেক্টিভের পরে, এখানে খালি জায়গায় সেই খালি জায়গা যেটা আছে সেটা আপনি অ্যাড করবেন। ব্লক ডায়াগ্রাম যা আছে দেখলাম, সার্কিট ডায়াগ্রামটা অফকোর্স চেঞ্জ হবে। জি স্যার আমি চেঞ্জ করবো স্যার এটা অ্যাডভান্টেজ হবে, অ্যাডভান্টেজেস। তো অ্যাডভান্টেজেস কিন্তু আবার পরেও দেখছি এক জায়গায় আছে, তো স্যার এটা একটা এটা দিবেন, জি স্যার দুইটা জায়গায় তো আর হবে না, একটা দিবেন। এবং একইভাবে অ্যাডভান্টেজেস একটা স্লাইড, ডিসঅ্যাডভান্টেজ আরেকটা স্লাইড, অ্যাপ্লিকেশন আরেকটা স্লাইড, জি সেভাবেই সাজাবেন। সোলার প্যানেল এটা এই থিওরি উপরে যাবে, এলডিআর দরকার নাই, আচ্ছা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এটা আপনারা রাখতে চাইলে রাখতে পারেন, এইগুলা উপরে যাবে। এগুলা হয়ে গেলে থিওরি রিলেটেড কথাবার্তা হয়ে গেলে তারপর আপনি ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ। আচ্ছা এখানে একটা দুইটা স্লাইড বাদ পড়ছে, সেটা স্লাইড আমি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে। সেটা হচ্ছে এই স্লাইডের নাম হবে লিস্ট অফ, আপনি লিস্ট অফ কম্পোনেন্টস এন্ড প্রাইস, আপনি কিন্তু এই স্লাইডটা ওই ওই ইমেলে পাবেন, জি আচ্ছা ঠিক স্যার আছে? জি ওখান থেকে আপনি হিন্টস নিতে পারেন। তারপর ওখানে আরো একটা স্লাইড আছে, সেটা হচ্ছে পিক্টোরিয়াল ভিউ। পিক্টোরিয়াল ভিউ এটা দিতে হবে যে আপনার প্রজেক্টটা দেখতে কি রকম। এখানে আচ্ছা, খেয়াল করেন পেজ নাম্বার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, পেজ নাম্বার জি গুলো স্যার আবার ঠিক করবেন, ঠিক জি কারণ আমি স্যার তো উপর থেকে কপি করে নিয়ে আসছি, এজন্য ওই জি পেজের পেজ নাম্বার দেখাই দিচ্ছে। জি স্যার তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, এগুলো গেল সোলার প্যানেল, এগুলা ওকে, এগুলা তো উপরে চলে যাবে, যেমন এই সোলার ট্র্যাকার সিস্টেম এগুলা উপরে চলে যাবে। আচ্ছা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, আর এই যে এটাও আপনি উপরে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার এখন আচ্ছা এখন আহ, আপনাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনারা প্রেজেন্টেশন কিভাবে দিবেন। মোটামুটি আপনাদের তো এই আইডিয়া হয়ে গেছে
যে আপনাদের স্লাইডে কি রাখবেন, কি কোনটা বাদ দিবেন, কোনটা রাখবেন, এটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আপনারা কিভাবে প্রেজেন্টেশনটা দিবেন। তো এটা পরের গ্রুপের যারা আছে ওনাদের জন্যও লাগবে, বলতে গেলে একসাথে দুইটা কাজ হয়ে গেল। এখন ইউসুফ আলী অথবা মিজান অথবা রেজাউল করিম, আপনাদের কারো কাছে কি ল্যাপটপ আছে? স্যার ল্যাপটপটা স্যার নষ্ট হয়ে গেছে, এটা নিতে হবে স্যার, তার কাছ আচ্ছা থেকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, যদি পসিবল হয় ম্যানেজ করেন, আর যদি পসিবল না হয় আমাকে আগে আগে বললেন। আর আপনাদের যে আপডেটেড যে স্লাইডটা হয় সেটা আমাকে জি, ইমেল করে দিবেন, তাহলে প্রয়োজনে আমি এখান থেকে কন্ট্রোল করব। আপনারা ঠিক আছে জাস্ট স্যার। পড়বেন বা কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিবেন। আচ্ছা, যদি ম্যানেজ করতে না পারেন, ঠিক আছে স্যার। অথবা ম্যানেজ এত খোঁজারও দরকার নেই, আমাকে জাস্ট ইমেল করে দিন, আমি কন্ট্রোল করব। আর আপনাদেরকে না হয় প্রয়োজনে আহ, এই একটা অপশন আছে যে আপনারাও চাইলে আমার মাউসকে কন্ট্রোল করতে পারবেন বা আপনার বাসা থেকে। আচ্ছা, তো এটাও আপনারা করতে পারবেন। তো এখন আমি একটা জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, এটা দুই গ্রুপের জন্যই লাগবে, দুই গ্রুপের জন্য সেম স্টাইল। কিরকম ভাবে করবেন সেটা হলো যে প্রথমে ধরেন আমি আহ, ই করে দিব, প্রেজেন্টেশনটা অন করে দিব, অন করে দিয়ে ফুল স্ক্রিন করতে হবে। তারপর এখানে যেটা, যেমন ধরেন শুরুতে, আচ্ছা তার আগে একটু বলেন সার্কিট ডায়াগ্রামটা ভালো কে বলতে পারবেন মোটামুটি, স্যার 100% হতে হবে না, স্যার স্যার মোটামুটি। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমি বলতে পারবো স্যার, সমস্যা নাই। মানে সার্কিট আমার এখানে আমার যেটা আছে আর আমরা যে প্রজেক্ট যেটা করছি, দুটা সার্কিট কিন্তু আলাদা স্যার, ডায়াগ্রাম। হ্যাঁ ওটা তো আপনারা ঠিক করবেন, আজকে কালকের মধ্যে ঠিক করে স্যার যে কোনো এটা, একটা দিবেন। হ্যাঁ এটা আমি ঠিক করে দিব স্যার, কালকের মধ্যে ঠিক করে দিব। তো ওই সার্কিটের উপর আমি ব্রিফ করব, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নিলাম শুরুতে রেজাল্ট করেই বলবেন, সার্কিট ডায়াগ্রাম জি পার্টটা মিজান বলবেন, আর শেষে আপনি বলবেন, ধরে নিলাম। জি স্যার। এখন ধরেন প্রায় 24টা স্লাইড আছে, 24টার মধ্যে প্রথম 8টা রেজাউল করেই বলবেন, মাঝখানের 8টা অথবা মাঝখানের 6টা মিজান বললেন, আর বাকিগুলা ইউসুফ আলী জি বললেন। এটা আপনারা নিজেরা সেট করে নেবেন। হ্যাঁ আমি জাস্ট একটু জি স্যার। আইডিয়া দিচ্ছি যে কিভাবে আপনারা প্রেজেন্টেশনটা দিবেন। জি তো রেজাল্ট করেই আপনি শুরু করবেন এইভাবে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এটা আপনারা ঠিক করে দিবেন, এই টপিকটা আমি পরে করে দিব, যে নাম কি দিবেন ওকে স্যার। আমাকে ইমেল জি করে দিয়ে, তাহলে আমি নামটা ঠিক সেট করে দিব। ওকে স্যার, নামটা তো স্যার ডুয়েল অ্যাক্সিস সোলার ট্র্যাকার, এটা দিলেই মনে হয় ভালো হয় স্যার। না আপনাদের তো আবার থিওরিও কিছু আছে, থিসিস, তো জি ওইটাও জি কিছুটা প্রয়োজন মনে হলে আমি দিয়ে দিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নেই। ওকে স্যার। তারপর রেজাল্ট করে এখানে আসার পরে বলবেন আওয়ার প্রজেক্ট টাইটেল ইজ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ, যেটা লেখা থাকবে সেটা পড়বেন। জি, দেখি স্যার আসুক, স্যার তো বলবেই। আচ্ছা আমি একটু শরীর ভালো নাই, যে কারণে খুব বেশি কথা বলতে পারবো না আচ্ছা আপনাদের। জি স্যার। এর আগে যারা প্রেজেন্টেশন দিছিল ওদেরও কিছু ইউটিউবে ভিডিও আছে, আমি ওটাও আপনাদের প্রয়োজনে দিয়ে দিব, তাহলে আপনাদের প্রেজেন্টেশন দিতে ইজি হবে। যেমন এখানে, ওকে স্যার, ঠিক আছে স্যার। আপনি এসে বলবেন যে the the project title is design and construction of এটা, my name is MD Rezaul Karim রেজাল্ট। and my partners are MD Mizanur Rahman and Yusuf Ali and supervised by Tanvir Ahmed Tariq sir.
ওকে তারপর এখানে যেটা আছে আউটলাইনস অফ প্রেজেন্টেশন, এখানে অ্যাকচুয়ালি দিতে হয় আপনার যে টপিক গুলো আছে সেই টপিক গুলা জি সিরিয়াল ওয়াইজ দিতে হয়। তো যে এটা তো আপনারা করেই রাখছেন, তো এখন যেহেতু সিরিয়াল আপনি জি বুঝতেই স্যার পারছেন যে একটু এদিক সেদিক হয়েছে, সেই অনুযায়ী এটা জি স্যার এডিট করে নেবেন এবং জাস্ট এডিট কর জাস্ট যেটা লেখা আছে সেটা পড়বেন। ওকে স্যার ব্যাকগ্রাউন্ড যা আছে এটা জাস্ট পড়বেন যেটা লেখা আছে। অবজেক্টিভ, এখানে যে এই যে কিছু অংশ কালোতে চলে গেছে এটা ঠিক করে ফেলবেন। জি স্যার ওটা জাস্ট স্যার এডিট এটা করে নিব জি স্যার এইগুলাতে তেমন কোনো কিছু নাই, জাস্ট আপনি পড়বে যা লেখা আছে সেটা দেখে পড়বেন। এখানে ওকে খালি আছে কারণ আপনাকে অ্যাড করতে বলছি। আচ্ছা, জি স্যার ব্লক ডায়াগ্রাম চাইলে আপনি ব্যাখ্যা করতে পারেন অথবা মিজানকেও দিতে স্যার পারেন। আমাদের প্রজেক্টটা জমা দিতে হবে কবে স্যার? এটা পরে, আগে শেষ করেন। শেষ করে যত দ্রুত আপনি দিবেন, এটা পরে বলবো ভাবছিলাম আজকেই বলবো, কিন্তু মনে হচ্ছে পরে বলতে হবে। এটা আমি রেজলভ করে আপনাকে বলবো, আপনি কাজগুলো করবেন ওইভাবেই। ওকে স্যার তো মোটামুটি এইভাবে রেজলভ করিম যদি ধরেন ব্লক ডায়াগ্রামে আসেন, এখন হতে পারে আপনাদের সার্কিট ডায়াগ্রামটা বলার জন্য আহ, হতে পারে সার্কিট ডায়াগ্রাম আপনি ইংলিশে হয়তো বলতে পারতেছেন না, তো জি আপনি পারমিশন নিয়ে নেবেন যে স্যার মে আই এক্সপ্লেইন দিস ইন বাংলা, এভাবে পারমিশন নিয়ে তারপর ইংলিশ জি বাংলায় সার্কিট ডায়াগ্রাম আপনার যেটা থাকবে, ধরেন এটাই যদি থাকে এটা জাস্ট এক্সপ্লেন করবেন। আর এখানে যেটা আছে জি স্যার রেজাল্ট করিমের ক্ষেত্রে, যেমন রেজাল্ট করিমের পার্ট এখনো শেষ হয়নি। ধরেন রেজাল্ট করিম এখানে আছেন এবং মানে ব্লক ডায়াগ্রাম স্লাইডে আছেন, তো রেজাল্ট করিম ধরে নিলাম যে উনি ব্লক ডায়াগ্রামের আগ পর্যন্ত বলবেন। তো ব্লক ডায়াগ্রাম থেকে মিজানুর রহমান আপনার স্টার্ট হবে ধরে নিলাম। জি স্যার তো রেজাল্ট করিম তখন বলবেন দ্য নেক্সট স্লাইড উইল বি কন্টিনিউড বাই এমডি মিজানুর রহমান, এটা বলে রেজাউল করিম তার কাজ শেষ করবেন এবং মিজানুর রহমান আপনি তখন স্টার্ট করবেন, বলবেন থ্যাংক ইউ রেজাউল করিম, আসসালামু আলাইকুম। এবং আপনি যে আপনার যদি সার্কিট ডায়াগ্রাম থেকে শুরু থাকে কথার কথা, তাহলে আপনি এভাবে জি পারমিশন নিয়ে পারমিশন ইংলিশেও দিতে পারেন, পারমিশন বাংলায় দিতে পারেন, ওটা কোনো জরুরি না, নিয়ে তারপর এটা জাস্ট এক্সপ্লেন করবেন কোন জায়গায় কি আছে। আপনাদের জি স্যার প্রজেক্টের সাথে যে সার্কিট ডায়াগ্রাম সেটাই দিবেন। সেটাই দিব জি স্যার হ্যাঁ, একই রকম ভাবে আপনার এখানে কমপ্লিট হয়ে গেছে, ধরেন অ্যাডভান্টেজ এখানে আসলো, এখানে মিজানুর রহমান আপনি তখন বলবেন the next slide will be continued by ইউসুফ আলী, ইউসুফ আলী তখন বলবেন থ্যাংক ইউ মিজানুর রহমান। তারপর উনি জাস্ট দেখে যা যা লেখা আছে সেটা পড়ে যাবেন। এখন বিষয় আসবে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের কোনো ঠিক নেই, কখন কাকে থেকে কি কোয়েশ্চেন করে কোনো ঠিক নেই। তো আপনারা এমন ভাবে স্লাইডটা সাজাবেন যেন ওই স্লাইড সম্পর্কে আপনার ভালো করে নলেজ আছে। যেমন ধরেন প্রথম 8টা স্লাইড রেজাল্ট করিবেন, ওই 8টা স্লাইড যেন আপনার ভালো মতো জানা থাকে যে ওইখানে কি কি লেখা আছে। তারপর পরের 8টা স্লাইড হচ্ছে ধরে নিলাম, বা 6টা স্লাইড ধরে নিলাম মিজানুর রহমানের, ওইখানে ভালো করে জানবেন যে কি আছে। একইভাবে ইউসুফ আলী আপনার আপনার ক্ষেত্রেও এরকম থাকবে, ওইখান থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে নরমালি। তবে এমনও হতে পারে যে রেজাউল করিম অথবা ইউসুফ আলীকে জিজ্ঞেস করা হলো সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে কোনো কোয়েশ্চেন করা হইতে পারে, কিন্তু যদি আপনারা নাও পারেন, মিজানুর রহমান ওই সময় যদি ওই সময় আপনি কিছু বলবেন না, যদি কেউ জিজ্ঞেস করে যে রেজাউল করিম আপনি বলেন এটা আপনি পারেন কিনা, তো উনি আগে অ্যান্সার দিবে। উনি যদি না পারে তো চেষ্টা করবেন দ্রুত, যত দ্রুত বলে দেয় সরি স্যার আমার এখন জানা নেই, এবং তারপরে অন্যদের কারো যদি জানা থাকে তখন বলবেন স্যার আমি কি এটা বলতে পারি বা এটার উত্তর দিতে পারি।
এরকম ভাবে বলে তারপর আপনাদের এক্সপ্লেনেশনটা দিবেন। জি, এছাড়া আর তেমন কিছু নাই। আর আপনাদের যে প্রজেক্টটা আছে ওটা কি দেখাইতে পারবেন এখন? এমনি স্যার ক্যামেরা এখন আমি তো অন্য বাসায়, মানে আমি আমার বাসায় আছে তো, ওটা আমি অন্য একটা বাসায় আছি, আমার ওখানে নেট নাই। তো কালকে বা পরশু দিন দেখাইতে পারবো স্যার। তাহলে ওটা নিয়ে আসবেন এবং রান করে দেখাতে পারবেন। জি। রাতের বেলা কিভাবে রান স্যার করবেন? রাতের বেলা কি রান হবে? রাতের বেলা তো রান হবে না স্যার, তো তাহলে এক কাজ করেন, জি আপনি জাস্ট ওইটা একটা ভিডিও করবেন দিনের বেলা। জি দিনের বেলা ধরেন কাউকে ভিডিও করতে বলবেন আর আপনি ওটাকে মুভমেন্ট করাবেন যে সূর্য যেদিকে আছে সেদিকে সে যাচ্ছে কি যাচ্ছে না, এরকম একটা জি জি ভিডিও করবেন। ওই ভিডিওটা আপনি জি যদি এই স্লাইডে অ্যাড করতে পারেন ভালো, যদি না পারেন জি আমাকে ইমেল করে দিয়েন অথবা মেসেঞ্জারে দিয়ে দিয়েন, আমি এটা ব্যবস্থা করে দিব জি যেন স্যার ভিডিও দেখাইতে পারেন। জি ঠিক আছে? জি আচ্ছা, স্যার এই এই হচ্ছে মোটামুটি আপনাদের অংশ। এখন এখানে জি। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। আরো কোনো কিছু জানার আছে কিনা? অ্যাকচুয়ালি কোশ্চিন বল, শেষ নেই কোয়েশ্চেনের। মানে জি এখন স্যার আপনারা প্র্যাকটিস করেন এই ২ দিন একটু ভালো করে। ২ দিন একটু জি কষ্ট করেন। আমি চেষ্টা করব যেন আপনাদের এই সময়ের মধ্যে যেন এট লিস্ট রেজাল্টটা পাঠাইতে পারি। জি স্যার আমি মোটামুটি ভাবছি মঙ্গলবার রাত ৮ টায় আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন জি দিব একবারে। আর জি ওকে স্যার। যদি আপনারা চান জি সোমবার রাতে একবার ওকে স্যার, জি দিতে পারবো। প্র্যাকটিস করবেন। সোমবার ৮ টায় আমার মিটিং আছে। এই জুমে এভাবে মিটিং আছে। জি তো হতে পারে ৯ জি টায় প্রেজেন্টেশন বা ৯:৩০ টায় প্র্যাকটিস। ওকে স্যার। জি স্যার আচ্ছা সোমবার স্যার একটা প্র্যাকটিস করলাম, পরে আর স্যার দেন ফাইনালি এতে চলে গেলাম। হ্যাঁ, জাস্ট একটু বুঝার জন্য যে আপনারা ঠিকমতো করতে পারলেন কিনা। জি স্যার। জি একইভাবে ওইদিন ওই মিজানুর রহমান না, জি মনিরুজ্জামান ওনাদের গ্রুপেরও একই দিনে প্রেজেন্টেশন নিব, মানে ডেমো নিব সোমবার রাত 10টায় বা সোয়া 10টায়। ঠিক আছে? ডিনার করে তারপরে আসবেন একবারে। ওকে আর স্যার। জি স্যার আর ফাইনাল দিব মঙ্গলবার রাত 9টায়। মানে ওই দিন অ্যাকচুয়ালি 3টা জি গ্রুপ স্যার থাকবে। আমার নিজের 2টা গ্রুপ আর আরেক টিচারের একটা গ্রুপ, টোটাল 3টা গ্রুপ থাকবে। খুব সম্ভবত ওই টিচারের গ্রুপটা আগে হবে, এরপর আপনাদের দুজনকে দিব। তো টাইমিংটা আমি পরে ওইভাবে আচ্ছা স্যার জানাই দিব, আপনারা ওইভাবেই সোম মঙ্গল সেভাবে প্রিপারেশন নেবেন। আমি এখন জি স্যার মনিরুজ্জামান আপনাদের স্লাইডটা একটু দেখাই দেই। আমরা তাহলে আসি স্যার, সালাম আলাইকুম। আপনারা যেতে পারেন, সমস্যা নেই, বা চাইলে দেখতেও পারেন। জি স্যার জি ওকে স্যার। সালাম। আচ্ছা স্যার আচ্ছা, ওয়ালাইকুম এখন স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন এইখানে আহ, মনিরুজ্জামান আপনাদের যেটা পার্ট আছে, আপনারা 3জন কি আসছেন? স্যার সালাউদ দুইজন জয়েন করতে পারতেছে না স্যার। 2জন জয়েন করতে পারতেছে না। আপনারা কয়জন? না, তিনজন স্যার। জয়েন আমি তো তো করছি। 2জন দেখতেছি। মনিরুজ্জামান দেখলাম, সালাউদ্দিন আহমেদ মনে দেখলাম, আর মোশাররফ মনে হয় জি স্যার। আছে। তো 3জনই আছে তো। ওকে স্যার। আচ্ছা, এখন ইউসুফ আলী রেইজড হ্যান্ড, কিছু বলতে চাইলে বলতে পারেন। ইউসুফ আলী, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো বা এমনি পড়ছে। তো এখন এইখানে যেটা হচ্ছে আপনাদের ডিজাইন একটু ডিফারেন্ট, ওটা কোনো সমস্যা না। থিসিস প্রেজেন্টেশন, নেম অফ থিসিস এটা অ্যাকচুয়ালি লাগবে না। জাস্ট স্টাডি অন নিউক্লিয়ার
পাওয়ার প্ল্যান্ট। এখন আপনারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা এটা এই যদি যদি টপিকের নাম দেন তখন কিন্তু এসে যাবে পুরো ওয়ার্ল্ডে অনেকগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, জি স্যার। ওইগুলার সম্পর্কে স্টাডি করা সেটা তো সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। তো আপনারা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে ওটা সমস্যা নেই, এই নাম দিলেও সমস্যা নেই, চলবে। আর এমনি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মনে হয় আগে নাম দিছিলেন, ওটা কি আপনারা কিছু ওরকম দেখছেন? জি স্যার। ওইটাও কি বলতে পারবেন ওইভাবে? জি স্যার, মোটামুটি বলতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনাদেরও সেম। আমি জাস্ট ওইটা বলবো না, যে যেহেতু আমি মোটামুটি একটু আইডিয়া দিলাম যে শুরুতে ধরেন কে কে আছেন আপনারা, মোশাররফ হোসেন আছেন, শুরুতে কে বলতে চাচ্ছেন? আপনাদের তো থিসিস, যে কারণে কারো সমস্যা হওয়ার কথা না, আগে পরে যেই আসুক সমস্যা নেই। জি স্যার। প্রজেক্টের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম যে পারে তাকে সার্কিট ডায়াগ্রাম পার্টটা রাখতে বলা হয়েছে, তাহলে ওনাদের মানে পার করানো তখন ইজি হয়। স্যার এখানে শুরুতে আমি বলবো স্যার, মোশাররফ। আচ্ছা, তো ধরে নেন শুরুতে মোশাররফ থাকলেন, পরে মাঝখানে মনিরুজ্জামান বললেন, শেষে না হয় সালাউদ্দিন বললেন। তো ওই রকম ভাবেই আপনারা বলবেন, ওয়েলকাম টু আওয়ার থিসিস প্রেজেন্টেশন, আওয়ার টপিক নেম ইজ স্টাডি অন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, presented by MD Mosharraf Hossain, বা আমার I am MD Mosharraf Hossain and my partners are MD Monirujjaman and MD Salahuddin, supervised by Tanvir Ahmed Tariq sir. এইটা আর দেওয়ার দরকার নেই, একবার তো দিচ্ছেন। আচ্ছা, এইখানে যে বিষয়টা আসে যে হলুদ কালার কিন্তু বোঝা যায় না, জি স্যার, কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা একটু ঠিক করে ফেলেন। Okay. আউটলাইন, আর আউটলাইন কিন্তু আপনাদের এত অল্প না, আরো অনেক আছে। স্যার 2 পেজের আছে স্যার এখানে। 2 পেজের না, আউটলাইন অ্যাকচুয়ালি একটা পেজে দিতে হবে, ও আচ্ছা। একটা পেজে দিবেন, প্রয়োজনে পাশে লিখবেন, ফন্ট ছোট করলেই হবে। ফন্ট ছোট করে এখানে লিখতে হবে ওকে স্যার। একটা পেজে, আউটলাইন অফ দি প্রেজেন্টেশন। তারপর এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিছেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, এইখানে যে বিষয়টা আসবে সেটা হলো আপনাদের কিন্তু এই যে এখানে যে কথাবার্তাগুলো আছে, এই কথাবার্তাগুলো পড়তে দেওয়ার সুযোগ নাই। জি স্যার। মানে কারণ এটা যদি করতে যাওয়া হয় দেখা যাবে আপনার একার জন্যই, মানে একটা গ্রুপের জন্যই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে গেছে। তো এত সময় দেওয়া হবে না, সেটার জন্য করতে হবে কি, যেমন ধরেন আপনি এখানে ব্লক ডায়াগ্রাম অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসছেন, এইখানে আপনি সংক্ষেপে কিছু কথাবার্তা বলবেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাকচুয়ালি কি করা হয়, সেটার কিছু ছবি যদি পারেন খুব ভালো হইতো। ইন্টারনেট থেকে আপনি গুগল ইমেজ যদি সার্চ করেন তখনই দেখবেন কিছু পেয়ে যাবেন। আমি জাস্ট এটা বলবো যে 2 দিন একটু আরো খাটেন, আশা করি মঙ্গলবারে আপনাদের কাজ সব শেষ। জি স্যার। তো 2 দিন আর একটু কষ্ট করে খাটেন, এবং আমি চেষ্টা করব যেন আপনাদের রেজাল্ট যত দ্রুত করা যায়, যেন আপনারা 24 তারিখ, আজকে 14 তারিখ, জি স্যার। আহ, তো এখানে সেরকম ভাবেই অল্প কথায় লিখবেন, বেশি কথা না, সময় কম দেয়া হবে, এত কথা পড়ার সময় নেই। তো এইটা আপনি কি বুঝছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে কাজ করে, শুধু সেই কথাবার্তাগুলো দিবেন। প্রয়োজনে এই যে এই দুইটা যে স্লাইড আছে, এই দুইটা স্লাইডকে মিলাই একটা স্লাইড করে দিবেন, অথবা দিলেনই না, জি স্যার। আপনি জাস্ট মেইনলি বলবেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, কিভাবে কাজ করে, কিভাবে কাজটা করে। এটাই জাস্ট জানতে চাওয়া হবে। তারপর এখানে হোয়াট ইজ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হিট এক্সচেঞ্জার, এই ইত্যাদি এগুলো আছে, নিউক্লিয়ার ফিশন কিভাবে হয় এগুলা সম্পর্কে একটু আইডিয়া করবেন, স্টাডি করবেন। নিউক্লিয়ার ফিশন এগুলা কিন্তু আপনাকে পড়তে দেওয়া হবে না, আপনি জি লিখছেন কোনো সমস্যা নাই, ঠিক কিন্তু আছে। পড়তে দেওয়া হবে না। জি স্যার, ছবি দেখে বুঝতে দিতে হবে। হ্যাঁ, আপনি প্রয়োজনে সংক্ষেপে, যদি আপনি ইংলিশে বলতে না পারেন, জাস্ট পারমিশন নিয়ে নেবেন, স্যার আমি একটু বাংলায় বলতে পারি, জি স্যার। বাংলায় বুঝায় বলবেন।
যে এখানে আসলে কি হয়, ব্যাস অতটুকু এনাফ। তারপর এখানে আপনার যে আছে এই কথা তো একটু আগেই লিখছেন, না স্যার নিউক্লিয়ার। এটা রিঅ্যাক্টরের স্যার, আর ওটা নিউক্লিয়ার। এক কাজ করতে পারেন, এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আর ছবি দিয়ে রাখছেন, জি স্যার। ছবিটা পরে দিবেন আর টপিকের আগে দিবেন, মানে কি কি আছে তারপর যাব ছবিতে। জি স্যার, বুঝতে স্যার। এটা হচ্ছে, আমি এটা ইমেল করে দিব আপনাদেরকে, সমস্যা ওকে নেই। ওকে স্যার। তারপর প্রয়োজন অনুযায়ী আরো যদি কোনো মডিফিকেশন করতে হয় সেটা করবেন। তারপর এখানে ফিউল, আচ্ছা এই জায়গায় যেমন দেখেন ইউরেনিয়াম বানান মনে হয় ভুল আছে, ইউরেনিয়াম এবং সাথে এখানে এটাকে ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক ব্ল্যাক এবং উইদাউট আন্ডারলাইন এরকম ভাবে লিখতে হবে। ওকে এরকম ভাবে লিখে এখানে ধরেন আপনি একটা ক্যালকুলেশন দিচ্ছেন, এই ক্যালকুলেশন কিন্তু বুঝতে হবে যার যে এটা ব্যাখ্যা করবে। জি স্যার। এমডব্লিউই মানে কি, এমডব্লিউই কি জিনিস সেটা তো আমি নিজেও জানি না। এটা হচ্ছে পানির ঘনত্বের একক হতে পারে স্যার এটা। পিডব্লিউআর, আচ্ছা এটা যেটাই হয় আপনারা একটু দেখবেন জি স্যার, এটা এবং সে অনুযায়ী লিখবেন, নাহলে আবার পরে আহ, পার পাবেন কিন্তু মার্কস কমে যাবে। জি স্যার, এমন ইনফরমেশন দেন যেন আপনার মার্কস তো ঠিক থাকে আর দ্রুত পারও হয়ে যায়। ওকে স্যার। মডারেটর, এটা ভালো করছেন যে ছোট অল্প কথা লিখছেন, এইটাই আমি বলতে চাই যে কম কথা লিখবেন তাহলে আপনাকে ই করা যাবে। জি স্যার। কন্ট্রোল রডস অর ব্লেডস, এটা ছবি দেন, কন্ট্রোল রডের ছবি দেন, মডারেটরের ছবি দেন, পাশে এখানে ছোট্ট করে ছবি দেন, দেখতে সুন্দর লাগবে। আপনি কন্ট্রোল রড এটা কিন্তু পড়তে দেওয়া হবে না, ছবি দিলে আপনি ছবিটা এক্সপ্লেন করবেন বাংলায়, তো এইভাবে করে ফেলেন। স্টিম জেনারেটর, স্টিম জেনারেটরের ছবি দেন, এখানে এসব সিন্স 1980 ওভার 110 পিডব্লিউআর, পিডব্লিউআর কি জিনিস? এটা হচ্ছে প্রেসার ওয়াটার রিঅ্যাক্টর। প্রেসার না, প্রেসারাইজ প্রেসারাইজ, প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। হ্যাঁ। তো এখানে এটা না দিয়ে আপনি এটা থাকুক, আপনি হয় এই স্লাইডে অথবা পরের স্লাইডে আরেকটা অ্যাড করে ওটার একটা ছবি দেন, পিডব্লিউআর এর একটা ছবি দেন। অত ডিটেল বলতে হবে না, যতটুকুই আপনি স্টাডি করছেন বা যতটুকুই করতে পারছেন। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ এন্ড ইন দা অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কনক্লুশন। এখন এখানে যেটা দেখা যাবে এইসব কথা এইসব জিনিসের দরকার নেই। এট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং, এখানে এই কথাটা আসছে। আপনাদের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে খুবই অল্প ইনফরমেশন এখানে আছে। রূপপুর সম্পর্কে আপনাদের কিন্তু স্লাইডে সরি রিপোর্টে অনেক কথাবার্তা আছে, জি স্যার, ওগুলা রিপোর্টে তো অনেক আছে। ওগুলা কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন, ওগুলা বাদ না দিয়ে আপনি অ্যাড করেন। আর এখান থেকে দুই তিনটা স্লাইডকে ছোট করে একটা স্লাইডে করে দেন, তাহলে হবে কি যে আপনার আহ, যে এই আপনার কিন্তু এই কাজটা শুরু হয়েছে অনেক আগে, জি স্যার। স্প্রিং এর আপনার খুব সম্ভবত এপ্রিলে আপনাদের শুরু হওয়ার কথা। জি স্যার। শুধু এক সপ্তাহ মানে জাস্ট আমি রেডি করেই রাখছিলাম, এরপরই দেখা গেল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা দিছে, যে কারণে আর পাবলিশ করা হয়নি। জি স্যার। তো যাই হোক, আপনাদের অ্যাটলিস্ট হলেও আহ, জুন থেকে, সম্ভবত জুন না মে মাসের মোটামুটি মাঝামাঝি থেকে এটা শুরু হয়েছে এবং এখন প্রায় 5 মাস হয়ে গেছে। তো 5 মাসেও এত ছোট কাজ হলে কিন্তু হবে না। আপনারা তো করছেন, তো সেটাই জন্য এখানে দেখাবেন যে রূপপুর সম্পর্কে আপনারা যে ইনফরমেশন গুলো কালেক্ট করছেন সেটার উপর 5টা থেকে 8টা স্লাইড অ্যাড করবেন। আর এখানে কিছু ইনফরমেশন আছে যেটা দরকার নাই, ওগুলা বাদ দিয়ে প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন গুলো রাখবেন, ঠিক আছে? জি স্যার। ওটা রেখে সেভাবেই কাজ করবেন। স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো রাখতে হচ্ছে। হ্যাঁ সেটা তো অবশ্যই রাখবেন,
জি স্যার। আপনি যেটা করবেন আপনাদের সাজানোটা ঠিক আছে, সিকোয়েন্স ঠিক আছে, কিন্তু স্যার। কিছু ইনফরমেশন কম হয়ে গেছে। আহ, মানে যেমন রূপপুর এখানে সবচেয়ে ভালো হয়, আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিচ্ছেন ঠিক আছে, রূপপুরেরটা নামে দিতেও পারেন, নাও দিলেও কোনো সমস্যা নেই। জি স্যার। আর আপনি জাস্ট স্লাইডে ধরে রাখেন যে আহ, মোশাররফ হোসেন হোসেন প্রথম 8-9টা স্লাইড পড়লেন, জি স্যার। তারপরে 10 নম্বর স্লাইডে ধরে নিলাম মনিরুজ্জামান কথার কথা পড়লেন 10 থেকে 18, এবং এই 18-19-এর পরে রূপপুরের অংশটা অ্যাড করেন। যিনি রূপপুর সম্পর্কে ভালো বলতে পারবে উনি সবার শেষে বলবেন, জি স্যার। ঠিক আছে? যেমন ধরেন 18 স্লাইড পর্যন্ত আপনাদের এই যা যা এখন লিখছেন এটাকে 18টার মধ্যে নিয়ে আসেন, আর রূপপুর সম্পর্কে আরো 6টা স্লাইড অ্যাড করেন। বেশি কিছু না, জাস্ট আপনি কপি পেস্ট করলেই হয়ে যাবে। আপনি আহ, আমি কিন্তু আসলে কিন্তু স্যার রূপপুরের ইয়া সার্কিট ডায়াগ্রাম এবং অন্যান্য নিউক্লিয়ার সার্কিট ডায়াগ্রাম সেম না? না না, এখানে আমি আপনাদের রিপোর্টটা তো ডাউনলোড করছিলাম, কি রিপোর্টটা একটু ওপেন করি হবে। এই যে এইটা, এইখানে আপনাদের আচ্ছা আমি ছোট করেই রাখি তাহলে অনেকগুলো একসাথে দেখা যাবে। জি স্যার। এইখানে যেমন আপনাদের এই যে দেখেন, এখানে আপনি এই যে গ্রাফ দিয়ে রাখছেন অনেক কিছু এনার্জি সিনারিও ইন বাংলাদেশ। আপনাদের টপিকের নাম কি এরকম কিছু ছিল নাকি, এনার্জি সিনারিও এরকম কিছু ছিল? না স্যার। আচ্ছা আচ্ছা, যাক, এই যে দেখেন এখানে আরো সুন্দর ছবি আছে। এখানে বেশি কথা আনার দরকার নাই, আপনি এই যে লেখা আনার দরকার নেই, ছবি আনবেন। যেমন ধরেন এই যে এটা সম্ভবত রূপপুরের ছবি, এখানে লোকেশন মনে হয় আর কি। পজিশনটা দেখাচ্ছে, জি স্যার। আপনি এটা দিতে পারেন। তারপর এই ছবিটার কাজ কি এটা আপনি দিতে পারেন। তারপর ধরেন এই যে এখানে দেখেন কিছু টেবিল আছে, আমি এটা পড়ে দেখিনি কি লেখা আছে। জি এই স্যার। টেবিল গুলা আপনি চাইলে নিয়ে আসতে পারেন যদি প্রয়োজন মনে হয়, রূপপুরের সাথে কানেক্টেড যদি মনে হয় তো। এবং এখানে আরো কথাবার্তা আছে। আর যদি মনে হয় যে না আপনি অর্ধেক অংশ রূপপুরের দিবেন, অর্ধেক অংশ আপনাদের বর্তমানে যেটা আছে সেটা দিবেন, সেটাও করতে পারেন। মানে জি স্যার। যেমন ধরেন 15টা স্লাইড দিলেন, যেটা আছে যে সকল ইনফরমেশন আছে সেটা 15টা স্লাইডের মধ্যে রাখলেন, আর আরো 15টা স্লাইড দিলেন রূপপুর সম্পর্কে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কয়টা দিবেন। জি স্যার। এবং ওই এই যে এই কথাবার্তা না, এই কথাবার্তা দিয়ে কিছু বোঝা যাবে না। জি স্যার। ছবি টাইপের ইনফরমেশন গুলা যেগুলা আহ, সেই টাইপের গুলা আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, ছবি অথবা টেবিল, ঠিক আছে? যেমন এই যে এখানে একটা ছবি আছে, এই ছবিগুলো আপনারা যদি দেন আমি বলবো খুব সুন্দর একটা প্রেজেন্টেশন হবে। এবং যে জিনিসগুলো দিবেন সেগুলো সম্পর্কে এই 2 দিন একটু প্র্যাকটিস করেন। জি স্যার। অবশ্যই বেশি কিছু দিতে বলতেছি না, যতটুকু আপনারা লোড নিতে পারবেন জি ততটুকুই। স্যার, ততটুকুই তো। হ্যাঁ, বেশি করে কোনো লাভ নেই, আবার একেবারে কম হলেও লাভ নেই। বুঝতে পারছি। তো মোটামুটি এতটুকুই থাকুক। আর আপনারা তো এটা দেখছেনই মনে হয়, না দেখলেও আমি ভিডিওটা দিয়ে দিব যে প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন সেটা সম্পর্কে। জি স্যার। আচ্ছা, আপনাদের একটু আরো বলে রাখি, আপনাদের যেহেতু তাড়া আছে, 2 গ্রুপেরই তাড়া আছে, ওরা চলে গেছে।
জি তো স্যার। ভিডিও দেখে নিবে, আমি বলবো ভিডিওটা যেন দেখে। তাহলে সেটা হচ্ছে আপনাদের এই যে- এই রিপোর্ট যেটা আছে, এই রিপোর্টের 2টা কপি প্রিন্ট করবেন। জি স্যার। ধরে নেন মোশাররফ, আপনি কথার কথা আপনি আজকের মধ্যে এই কারেকশন গুলা করবেন, করে সবাইকে ইমেল করবেন, আমাকেও ইমেল করবেন, জি স্যার। সবার কাছে ইমেল করবেন, এবং আপনারা সবাই মিলে রাতের বেলা অথবা অফিসের ফাঁকে যখন আহ, কাজ কম, জি স্যার। ওই সময় একটু প্র্যাকটিস করবেন স্লাইড গুলা। আর অন্য একজনকে দায়িত্ব দিয়ে দেন যে এই রিপোর্টের 2টা কপি প্রিন্ট করতে হবে, বাধাই, বই বাধাই, বুক বাইন্ডিং। প্রেজেন্টেশন না বইটা স্যার? বইটা। হ্যাঁ, এই জি এই শুধু এই রিপোর্টটা, জি পুরো স্যার। এই পুরো যে ধরেন 78 পেজের যে রিপোর্ট আছে, জি স্যার। এটার 2 কপি বুক বাইন্ডিং করবেন। বুক ওকে। বাইন্ডিং চিনেন কিরকম হয়? জি স্যার। আমি তাও একটু বইয়ের মতো দেখতে আর কি। আপনাদের দেখাই দেই। এই যে এই টাইপের, জি স্যার। ঠিক আছে, এই টাইপের আপনি থিসিস বুক বাইন্ডিং বলবেন, ব্ল্যাক কালারের আর উপরে গোল্ডেন কালারের লেখা থাকবে, এটা ওরা বুঝবে। আপনি জাস্ট থিসিস বুক বাইন্ডিং বললেই এরকম ওরা করে দিবে যেখানে আপনি প্রিন্ট করবেন। জি স্যার। এটা নরমালি 1 নম্বরে কোথাও আছে কিনা আমি জানি না, নীল খেতে পারে। তো ঢাকায় যিনি আছে তাকে দায়িত্ব দিয়ে দিবেন যে, জি স্যার। বা দায়িত্ব নিয়ে নিবেন যে 2 কপি বুক বাইন্ডিং এভাবে করে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে আপনাদের এই যে থিসিসের একটা ফি আছে, এটা তো জানেনই। কি স্যার? স্যার। থিসিসের বা প্রজেক্টের একটা ফি আছে, এটা তো জানেন নাকি? জি স্যার। হ্যাঁ, জানি। তো ওটা হচ্ছে আপনাদের 3000 টাকা পার স্টুডেন্ট। জি স্যার। আর এইটা অবশ্যই প্রাইম ইউনিভার্সিটি অ্যাকাউন্ট সেকশনে গিয়ে জমা দিতে হবে। তো ঢাকায় কে আছেন? স্যার সালাউদ্দিন যেতে পারবে স্যার। আচ্ছা, তো যেতে হলে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যেতে হবে। জি স্যার। তো স্যার ওটা কি মঙ্গলবারের আগে জমা দিতে হবে? এটা যদি আপনি মঙ্গলবারের মধ্যে দেন তাহলে আমি মঙ্গলবার রাতেই রেজাল্ট পাঠিয়ে দিতে পারবো, ওকে স্যার। কারণ এটা আমি পেলে তারপরই রেজাল্ট পাঠাইতে বলা হয়েছে এগুলা। জি স্যার, বুঝতে পেরেছি। তো যদি আপনারা সোমবারের মধ্যে এটা করে ফেলতে পারেন আপনাদের জন্যই ভালো। ওকে স্যার। আর তো সেটার জন্য যে রবিবার আর সোমবার আগামী 2 দিন সময় আছে, একটু টাইম বের করে এই সবার ওটা করে ফেলবেন। আর করে আমার কাছে পাঠাইতে হবে এই দুইটাই, 2 কপি থিসিস বুক আর 3 জনের মানি রিসিপ্টের মেইন কপিটা পাঠিয়ে দিতে হবে। স্যার আপনার আমরা গ্রুপের সদস্য না গিয়ে যদি অন্য কাউকে দ্বারা পাঠাই কোনো তাহলে কি সমস্যা সম্ভব নেই, হবে? কোনো সমস্যা নেই, আমার কাছে পৌঁছালেই হলো। কিভাবে পৌঁছালেন এটা মেইন না। জি স্যার, বুঝতে পেরেছি। আহ, এটা করে আমাকে পাঠিয়ে দিবেন মেইন কপিটা, কিন্তু ফটোকপি আপনি চাইলে করে রাখতে পারেন, জি স্যার, দরকার নেই, তারপরও করে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন। তো বুঝতে পেরেছি। এইটা আপনারা করে সোমবারের মধ্যে যদি দেন তাহলে প্রেজেন্টেশনের পরপরই আমি রেজাল্ট করে ইমেল করে দিতে পারবো রাতের মধ্যেই। ধরেন রাত 11টা 12টা বাজলে আমি করে দিতে পারবো। ওকে স্যার। প্রিন্ট করবে না তো পরের দিন সকালে। ঠিক আছে, এই এতটুকু কথাই বাকি ছিল। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, বাকিরা কি সবাই শুনতে বা বলতে পারতেছেন? যেমন এখন এতক্ষণ শুধু একজনই কথা একজনের কথাই শুধু শুনলাম, মনিরুজ্জামান, আপনি রেজ হ্যান্ড করে আছেন কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আহ, হ্যালো স্যার। সালাউদ্দিন আহমেদ, আপনার কথা শুনলাম। স্যার পরীক্ষাটা মঙ্গলবার কখন হতে পারে? পরীক্ষা হচ্ছে মঙ্গলবার 9টায়, রেডি থাকবেন অফকোর্স।
রাত 9টায় স্যার। রাত 9টা। আপনাদেরটা রাত 9টায় আর ওনাদেরটা আপনাদের আগে দিব। তো আপনারা 9টার আচ্ছা। মধ্যে রেডি থাকবেন, হয়তোবা 9:15টায় আপনাদের হবে। জি স্যার। মনিরুজ্জামান, আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। তাহলে তো লাভ হইল না। কথা শুনতে না পেলে তো বাদ দিয়ে দিবে। এখন একটু প্র্যাকটিস করেন। প্রয়োজনে আপনি মিটিং লিভ করে আবার জয়েন করেন। আমি আপনাদের এই দুইটা জিনিসই দিয়ে দিব। সেটা হচ্ছে এই ভিডিওটা যেটা রেকর্ড করছি সেটা দিয়ে দিব। আর আপনাদের যতটুকু প্রেজেন্টেশনটা আপডেট করলাম, চেক কারেকশন করলাম, সেটাও আমি দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। ওকে আর যদি আপনারা নিজেরা ইমেলটা আমি একটু পরেই করে দিব, ভিডিওটা দিতে একটু সময় লাগবে। জি স্যার, বুঝতে। মিটিং শেষ হলে আমি ইমেল করে দিব। ওকে স্যার। মনিরুজ্জামানের অডিও এখনো নাই। স্যার আমরা একটা জুম অ্যাপ ক্রিয়েট করে প্র্যাকটিস করব স্যার, হ্যাঁ। যাতে সহজেই বোঝা যায়। আপনারা এটা প্র্যাকটিস করেন। ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে সোমবার 9:30টায় অথবা 10:15টায় বা 10:30টায় আপনারা ডেমো প্রেজেন্টেশন দিবেন। আপনারা স্যার রাত, স্যার। রাত অফকোর্স রাত ওকে স্যার। রাত 10:30টায় আপনারা ডেমো প্রেজেন্টেশন দিবেন, যে আপনারা প্র্যাকটিস করতে পারছেন যেটা সেটা। মনিরুজ্জামান, আনমিউট করেন, আনমিউট করে তারপর কথা বলেন। মোশাররফ, আপনি কি ল্যাপটপ দিয়ে করতেছেন? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন মনিরুজ্জামান? জি স্যার, আমি তো সব কথা শুনি। আমার কথা তো মনে হয় শোনা যায় না। না, এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। একটু ধীরে হয়েছে। বলুন সামান। আচ্ছা, জি স্যার, সমস্যা নেই। আমি সব কথাই শুনছি স্যার, কিন্তু কোনো কথাই মানে আমার কোনো কথা শোনা যাচ্ছিল না আর কি। তাই হোক। আচ্ছা, সমস্যা নাই। তো মোটামুটি তো আপনারা বুঝছেন, তাই তো? এখন আপনারা জাস্ট এই কাজগুলো জি, করে ফেলেন একটু স্যার। কষ্ট করে। আর সোমবার 10:30টায়, কারণ ওনাদেরকে 9:30টায় টাইম দিছি, আর 8টায় আমার মিটিং আছে, যে কারণে মানে 8টার মিটিং শেষ হবে 9:30 বা 9টা। 9:30টায় ওনাদের প্রেজেন্টেশন দিব, তারপর না হয় আমি ডিনার করে আপনাদের 10:30টায় মিটিং দিব। ওকে স্যার। স্যার, ওকে স্যার। হ্যাঁ, ওই বলেন। মঙ্গলবার দিন আমাদের যেটা ফাইনালের দিন আর কি, মঙ্গলবার দিন আমাদের সবার লাস্টে দেন স্যার। হ্যাঁ, লাস্টেই তো দিছি, আপনাদেরটা লাস্টে। 3 গ্রুপ না লাস্টে স্যার? দিছে 9টার পরে। আপনাদের না 3টা গ্রুপ আছে, শুরু হবে জি 8টায়। স্যার, 3 গ্রুপ একসাথে হতে গেলে আমাদের সবার লাস্টে, এই তো? হ্যাঁ, আপনাদের ও। সবার শেষে। আর স্যার, আপনি কোনো কোশ্চেন করবেন না তখন? না, আমি কোয়েশ্চেন নরমালি করব না, বাকিরা করবে। আমি জাস্ট যতটুকু পারবো আপনাদেরকে যেভাবে সম্ভব পার করানোর চেষ্টা করব। জি স্যার, হেল্প স্যার, চেষ্টা করবেন স্যার অবশ্যই। আপনাকে দেখে তো অনেকেই হয়তো বা বেশি ইয়ে করার কথা না, অন্য টিচাররা। না, আমার সিনিয়ররা থাকলে তো করবে। যেমন জি স্যার, সিনিয়র থাকলে করবে, কিন্তু বেশিরভাগই তো আপনার জুনিয়র। জুনিয়ররাও কোয়েশ্চেন করে, কিন্তু ওটা পার করানো যাবে, সমস্যা নেই। কিন্তু অবশ্য তো সিনিয়ররা নোটস থাকলে, থাকে নিয়ে।
হ্যাঁ মোস্তাক স্যারকে নিয়ে টেনশন আছে স্যার। আচ্ছা, টেনশন করার দরকার নেই, আপনারা তো লাস্টে থাকবেন, স্যার ততক্ষণে থাকবেও না। স্যার আর 1 ঘন্টা পিছিয়ে যান, তাহলে একটু আর কম প্রশ্ন কোশ্চেন হবে 10টার দিকে। না, এত দেরিতে করা যাবে না, এত দেরিতে করা যাবে না। এমনি তো ধরেন অফিস টাইম তো হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আবার যদি রাত 10টার পরে যদি প্রেজেন্টেশন হয় তাহলে তো জি স্যার, অনেক লেট হয়ে গেছে স্যার, সারা থাকবো না স্যার। সবকিছু মিলে স্যার আমরা পার পাইলে হয়েছে বাস শেষ। আর প্রশ্ন যতটুকু একটু মোটামুটি দেরি না হয়। মোটামুটি জাস্ট একটু এই 2-3 দিন একটু 2 দিন 3 দিন তো না, দুই যে আছে এইটা একটু দেখেন ভালো করে, আর স্লাইড গুলা দেখেন আর ওই কাজগুলো করে ফেলেন, তাহলেই হবে। স্যার ওই রূপপুরের যে লাস্টে বলবো, আপনি যে কথাটা বলছিলেন যে রূপপুর সম্পর্কে যে ভালো বলতে পারবে, রূপপুর সম্পর্কে বলতে কখন থেকে এটা শুরু হয়েছে, কতদিনে শেষ হবে, গঠন প্রণালী, কার্যপ্রণালী, এগুলোই নাকি না কোনগুলো? রূপপুর সম্পর্কে কি বলতে হবে? এইখানে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন আমি হয় বলবো মোশাররফ, আপনি আগে ওই রিপোর্ট দেখে স্লাইডে অ্যাড করেন, যেটা যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয়, ওই টপিক গুলো একটু ভালো করে দেখবেন যেগুলা স্লাইডে আছে। আর এর বাইরে আপনি করতে পারলে করেন, না করতে পারলেও সমস্যা নেই। আর আপনি যে কোয়েশ্চেন গুলো বললেন এখন কবে শুরু হইলো কবে শেষ হবে, এটা একটু জানা থাকলে ভালো। এই 2-3টা টপিক, ছোটখাটো কিছু টপিক, কবে শুরু জি হইলো। স্যার, এই টাইপের জন্য আমি হ্যাঁ বলেন। জি স্যার, আমি এগুলো লাস্টের দিকে আমি এটা ফিনিশিং দিতে পারবো, কিন্তু এই স্লাইড থেকে যে কথাগুলো মূলত উঠানো আছে আর কি, মোশাররফ তো নিজেই ইয়া করছে, মোশাররফ এগুলো ভালো বলতে পারবে আমাদের 3 জনের মধ্যে আর কি। আর এমনি ফিনিশিং টানার জন্য স্যার আমি লাস্টে এগুলো রূপপুর সম্পর্কে এগুলো বলার জন্য আমি ইউটিউব দেখে মোটামুটি একটা নিয়ে এসে পরবর্তীতে বললাম আর কি, সমস্যা নাই এটা স্যার। এটা আপনারা যে ধরেন কাল পরশু তো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ওইখানে ওই সময় আপনারা নিজেরা সেট করে নেবেন কে আগে কে পরে, কোনো সমস্যা নেই। জি স্যার, জি স্যার। ওটা ওটা এটা তো জাস্ট এমনি আমি বললাম জি, একটা। না আমি আরো জানতে চাচ্ছি যে রূপপুর সম্পর্কে যে ফিনিশিংটা দেব, রূপপুর সম্পর্কে যে বলবো, ফিনিশিংটা দেব ওইটা মানে আমি জাস্ট কি এতটুকু বলি, থাকবে, কি কি থাকবে স্যার? আমি আপনাকে জাস্ট এতটুকু বলতেছি, সেটা হচ্ছে যে যেই স্লাইডটা বলবেন ওই স্লাইড সম্পর্কে আপনাদের যেন আইডিয়া থাকে কি লেখা আছে ওখানে, ব্যাস। সেটা জি, যেটাই হোক, রূপপুর সম্পর্কে হোক বা ওভারঅল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হোক, যেটাই হোক, ওই সম্পর্কে জি, জি। 100% এক্সপার্ট হইতে হবে না, কিন্তু কিছুটা হলেও যেন জানা থাকতে হবে, যে কোয়েশ্চেন যদি করে কিছুটা যেন আনসার দিতে পারি। তবে যদি একেবারেই না পারেন, তখন যত দ্রুত সম্ভব বলে দিবেন যে সরি স্যার, এখন বলতে পারছি না, জানা নেই। কে কয়টা স্লাইড সম্পর্কে বলবে এটা কি স্যাররা নির্ধারণ না, করবে? এটা আপনারা নির্ধারণ করবেন। ওকে তবে 25টার কম স্লাইড যেন না হয়, ওকে 25 থেকে 30টা ম্যাক্সিমাম, 30টার বেশি না। আর 24 থেকে 25টা, 24 থেকে 30টা। আর সোমবার এই মঙ্গলবারের আগে কি আপনি আমাদের সাথে আরেকবার অ্যাড হবেন নাকি? এই যে সোমবার 10:30, সোমবারে বলবো না? ও ঠিক আছে স্যার। সোমবার 10:30। আমি ঠিক আছে। আরেকটা লিংক দিব ওই দিন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।